ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে ইংলিশ ক্লাসটি রয়েছে সেই ইংলিশের মূল কোশ্চেনটি আমরা নিয়ে এসেছি। আর তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টা সময়ের জন্য, এক সময়কে একটি এক্সাম। এখানে দেখো তোমাদের যে প্যাসেজটা আগামীকাল পরীক্ষায় আসবে সেই প্যাসেজটা যদি আমি একটু দেখাই, জাস্ট আমি প্যাসেজের মূল কথাগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু পড়ে নেবা, ঠিক আছে? আমি তোমাদের মূল ভার্বটা এখান থেকে বোঝানোর চেষ্টা করছি। এখানে বলছে রিড দ্য টেক্সট অ্যাবাউট কালচার অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার, অর্থাৎ তোমাকে এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা পড়তে বলছে। এইখানে বলেছে সাংস্কৃতিক এবং তোমাদের সামাজিক যেই ব্যবহারগুলো রয়েছে সেটা প্রায় সিমিলার। অ্যান্ড কোথায় সিমিলার দেখো, এই বিষয়ে বলেছে বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড কিংডম, অর্থাৎ হলো বাংলাদেশ এবং ইউকেতে হলো আমাদের কালচারাল এবং সোশ্যাল যে সামাজিক বিহেভিয়ারগুলো সেগুলো প্রায় একই রকম, এই কথাই বলা হয়েছে। অ্যান্ড দ্য অ্যান্সার ফ্লোয়িং দ্য কোয়েশ্চেন, এবং তোমাকে এই যে নিচে যে প্রশ্নগুলো আছে তার উত্তর দিতে হবে। তা সেই বিষয়ে এখানে আসলে বাংলাদেশ এবং তোমাদের ইউকের যেই সোশ্যাল বিহেভিয়ারগুলো রয়েছে সেই বিষয়ে এখানে একটা প্যাসেজ রয়েছে। প্যাসেজ থেকে খুঁজে খুঁজে কিন্তু তোমাদেরকে আসলে এই যে নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, যে এখানে কেমন আছে সেটা তোমার দেখো উপরে উত্তর পেয়ে যাবে এগুলো, ঠিক আছে? তোমরা এইগুলো যারা জানো না তারা জেনে নেবা যে তোমরা এই যে প্রশ্নের উত্তরগুলো এগুলো কিন্তু উপরেই পাবা। এছাড়াও আমি তোমাদের আরেকটা কথা বলে দিই, যারা এই যে আজকের যে প্রশ্নপত্র মানে আগামীকাল পরীক্ষা হওয়ার যে প্রশ্নপত্রটি আছে সেই প্রশ্নপত্রের যে উত্তরপত্র চাচ্ছ তারা চলে যাবা এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখছো দেখো সেটা একটা প্লে লিস্টে থেকে দেখছো, সেই প্লে লিস্টে চলে যাও এবং যে দেখবে তোমাদের প্রত্যেকটা ইংলিশের ক্লাসে মানে আজকের যেই আগামীকালে যে পরীক্ষা সেই পরীক্ষার যেই অ্যান্সার শিটটা রয়েছে আমরা কিন্তু অলরেডি সব অ্যান্সার শিট আপলোড দিয়ে দিয়েছি। তোমরা সেইখানে যায় আস্তে আস্তে সুন্দর করে বুঝে শুনে নিবা। আমরা প্রত্যেকটা চেষ্টা করছি সুন্দর করে বোঝানোর, কেননা লেখা লাগবে কম, তবে যা লেখা লাগবে অ্যাকুরেট লিখতে হবে। তাই তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে বুঝে নেবা। তো চলো আমরা ফার্স্টে তোমাদের এই আজকের ভিডিওতে এটাতে আমি প্রশ্ন দেখাবো, ঠিক আছে? তোমরা যারা অ্যান্সার চাও তারা প্লে লিস্টে চলে যাও। আর এখন আমি বলি, দেখো লেখা আছে হোয়াট টাইপ অফ ফ্যামিলি স্ট্রাকচার ইন মোর কমন ইন বাংলাদেশ। এখানে বলা হয়েছে কোন ধরনের পরিবার বাংলাদেশে সাধারণ বা বেশি রয়েছে। এখানে বলা হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি অথবা এক্সটেন্ডেড ফ্যামিলি, এখানে সিঙ্গেল প্যারেন্টস ফ্যামিলি, আর এখানে চাইল্ডলেস ফ্যামিলি। তার মধ্যে কোনটা আসলে সঠিক উত্তর? তারপরে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে হুইচ ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কোন ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় বা কোন অনুষ্ঠান সেলিব্রেট করা হয়? সেক্ষেত্রে 1 নম্বরে ছিল হলো তোমার ক্রিসমাস, 2 নম্বর ছিল হলো ইস্টার, 3 নম্বর ছিল হলো ঈদ এবং ডি নম্বরে ছিল হলো বনফায়ার নাইট। এক্ষেত্রে ইজি, তোমরা যারা বাংলাদেশি যে সবাই জানো, আমরা সবাই বাংলাদেশি, যে বাংলাদেশে আসলে ঈদ পালন করা হয়, এটা তো নর্মাল সিভিল একটা বিষয়। 3 নম্বরে বলেছে হোয়াট ইজ এ কি এক্সপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে কোন বিহেভিয়ারটা আসলে করা হয় সেই বিষয়ে বা কি ধরনের ব্যবহার করা হয় একজন মানুষের সাথে। সেখানে 1 নম্বরে বলেছে কুইনিং, 2 নম্বরে বলেছে ইন্ডিভিজুয়ালিং, তারপর 3 নম্বরে হসপিটালিটি, তারপর 4 নম্বর হলো পাঞ্চুয়ালিটি। তো এখানে হলো এই 4টা টপিক আছে, উত্তরগুলো কিন্তু আমরা অন্য জায়গায় দেবো, যেহেতু আমরা অ্যান্সার প্রশ্নটা বোঝানোর চেষ্টা করছি তাই তোমাদের প্রশ্নের বাংলাটা বলে দিচ্ছে, তোমরা একটু বুঝে নেবা। এখানে 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে হোয়াট ইজ অন থিংস দ্যাট ইজ ভ্যালুয়েবল অফ বোথ সোসাইটি। আসলে তুমি কি ভাবো এই যে ইউকে আর বাংলাদেশের যেই মূল্য আছে সোসাইটির সেই বিষয়ে। এখানে তোমার ভাবনা চিন্তার বিষয় বলা হয়েছে। নাম্বার 1 এটা হলো থ্রেট, নাম্বার 2 ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ হলো ব্যবসায়িকভাবে যেটা এক হয় সেটা, আর নাম্বার 3 হলো পলিটেন্সলেস মানে এখানে রাজনীতিবিহীন, আর নাম্বার 4 হলো এডুকেশন। এই জিনিসটা কোনটা আসলে সেম সেই বিষয়ে কথা বলা হয়েছে। তারপর হলো ভি নাম্বার বলেছে হুইচ কান্ট্রি ইজ নন ফর কনস্টিটিউশন অর লিটারেচার অ্যান্ড থ্রেট, ঠিক আছে? সেখানে কোনটার কথা বলেছে? 1 বাংলাদেশ, 2 দ্য ইউকে অ্যান্ড বোথ অ্যান্ড নাইদার। এখানে খুব ইজি কথা, এখানে কোন কান্ট্রিটা আসলে কনস্টিটিউশন লিটার এটা আসলে দুইটাই হয়, বোথ দিলে সি নাম্বার এটা সঠিক উত্তর, কারণ এখানে বাংলাদেশ এবং ইউকে নিয়েই কিন্তু আসলে এই প্যাসেজটা গঠন করা হয়েছে। তার মানে এখানে উত্তরে বাংলাদেশ এবং ইউকে এমনিই হবে, এটা তো ইজিলি বোঝা যাচ্ছে। তারপরেও আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা চলে যাও, যারা অ্যান্সার শিট লাগবে এটা জাস্ট একটা প্রশ্ন বুঝিয়ে দেওয়া হচ্ছে, যারা প্রশ্ন বুঝতে চাও যে আগামীকালে প্রশ্নে কোথায় কি লিখবা, কেমনি লিখবা, কোথায় পাবা সেই বিষয়টা এখান থেকে দেখতে পারো। যদি মনে করো যে না আমার এগুলো কিচ্ছু দরকার নেই, জাস্ট মুখস্থ লাগবে, তাহলে চলে যাও আমাদের প্লেলিস্টে এবং যে সকল প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, ঠিক আছে? বি নাম্বার আছে রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন। এটা শর্ট অ্যান্সার লিখতে হবে তোমাকে, এই অনুসারে 5টা প্রশ্ন আছে। How do family structure in Bangladesh differ
ফ্রম দোজ ইন ইউকে। এখানে বলা হয়েছে যে আসলে বাংলাদেশে যে ফ্যামিলি স্ট্রাকচার রয়েছে সেটা কেমন তোমার ইউকের সাথে, সে বিষয়ে এখানে তোমরা পেয়ে যাবে। দেখবা এই বিষয়ে তোমাদের লেখা আছে, ঠিক আছে, যে আসলে বাংলাদেশের ফ্যামিলি এটা কেমন হয় সে বিষয়ে এখানে কিন্তু ইজিলি লেখা আছে। আর আমি বলি যে এখানে যতগুলো প্রশ্ন আছে, এই যে 5টা প্রশ্ন তোমরা দেখলা, এখানে 5টা প্রশ্নের উত্তরই কিন্তু ছিল। তোমরা যদি একটু খেয়াল করবা তাহলে দেখতে পারবা যে 5টা প্রশ্নের উত্তরই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো তোমরা একটু কষ্ট করে এখান থেকে খুঁজে নিবা, তাহলে বুঝতে পারবা। আর অন্যথায় তোমরা চলে যাবা সহজে আমাদের প্লেলিস্টে, যে তোমরা সেখান থেকে উত্তরগুলো খুঁজতে পারো। তো আশা করি 2 নম্বর প্রশ্নের বাংলাটা বুঝতে পারছো। এবং 2 নম্বরে আসে, নেম অফ ফেস্টিভ্যাল সেলিব্রেট ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন ইউকে। মানে এমন একটা অনুষ্ঠানের নাম বলো যে অনুষ্ঠানটা আসলে বাংলাদেশে এবং ইউকেতে 2 জায়গায় সেলিব্রেট করা হয়, সেই বিষয়ে আসলে কথা বলতে বলছে। বা সেই ফেস্টিভ্যাল বিষয়ে ছোট্ট 2-3 লাইন লিখে দিবা, ঠিক আছে। তো এমন কি আছে যেটা বাংলাদেশ এবং ইউকেতে পালন করা হয় সেই বিষয়ে তোমাকে এখানে লিখতে হবে। তারপর 3 নম্বর প্রশ্ন বলেছে ডিসক্রাইব এ কি এক্সপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন ইউকে। বলা হয়েছে যে ইউকেতে বা ইউনাইটেড কিংডমে বা তোমার হলো ইউনাইটেড কিংডমে তোমাদের যেই সোশ্যাল বিহেভিয়ার অর্থাৎ সামাজিক ব্যবহার সেটা আসলে কেমন সেই বিষয়ে তোমাকে ডিসক্রাইব মানে বিবরণ করতে বলতেছে। 4 নম্বর প্রশ্ন বলেছে হোয়াট আর সাম কালচারাল কালটিভেশন অফ বাংলাদেশ। মানে বাংলাদেশের তোমার যেই বিষয়টা সেম কালচার রয়েছে সেই জিনিসটা তোমাকে উল্লেখ করতে বলছে। 5 নম্বর বলছে হাউ ডু বোথ কান্ট্রিজ ভ্যালু এডুকেশন। মানে এই 2টা কান্ট্রিজে এডুকেশনের বা শিক্ষার ভ্যালু বা মূল্য কেমন সে বিষয়ে তোমাকে বলতে বলছে। এরপরে 2 নম্বরে দেখো এখানে বলছে রিড দ্য ফ্লোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য সাম ওয়ার্ড। এখানে তোমাকে আসলে একটা স্টোরি দিয়েছি, স্টোরির নাম হলো দ্য ব্রাভ জার্নি, অর্থাৎ হলো একটা জার্নির বিষয় এখানে লেখা আছে। সেই জার্নি বিষয়ে গল্প আছে যে আসলে সে জার্নিতে কি করছে আর কোন কোন বিষয় রয়েছে, আসলে এটা তোমরা পড়ে নেবা। পড়ার পরে তোমাকে যে প্রশ্নের উত্তর দিতে হবে, ফার্স্ট প্রশ্ন যদি দেখো এখানে বলছে রিড অ্যান স্টেটমেন্ট অ্যান্ড দ্য রাইট ওয়েদার দে আর ট্রু অ্যান্ড ফলস। মানে এখান থেকে তোমাকে মিলিয়ে দেখতে হবে কোনটা ট্রু আর কোনটা ফলস। ইফ ফলস গিভ সাম কারেক্ট অ্যান্সার। যদি তুমি উত্তরে মানে ফলস লেখো তাহলে তোমাকে সঠিক উত্তরটাও লিখতে হবে। এই প্রশ্নগুলোর উত্তরও তোমরা যারা শিখে আছো তারা ইজিলি তোমরা এখানে পেয়ে যাবা, ঠিক আছে। এখানকার সঠিক উত্তর এই যে এই পাশের সঠিক উত্তরটা তোমরা উপরে পেয়ে যাবা, একটু খুঁজলে পাবা। অ্যান্ড বুঝতে পারলে আসলে এটা ইজি আছে, তাই আমি প্রশ্নটা বোঝাতে চলেছি। একটু বড় হলে হতে পারে, তবে তোমরা বুঝে নিবা যেন আগামীকাল তোমার এক্সামটা অনেক সুন্দর হয়। আর যদি তুমি বুঝতে না চাও, জাস্ট মুখস্থ, আগামীকাল তো এটা আসতেই, তাহলে তুমি মুখস্থ করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে চলে যাও সোজা তোমার এতে ডিসক্রিপশনে বা প্লে লিস্টে, তাহলেই তোমরা পেয়ে যাবা। তো দেখো প্রথম বলেছে আরিফ লিভড ইন বিগ সিটি। আরিফ আসলে বড় সিটিতে বসবাস করে, এটা সত্য না মিথ্যা সে বিষয়ে কথা বলা হয়েছে। 2 নম্বর বলেছে আরিফ ফাউন্ড এ ডাইনারি ইন দ্য ফরেস্ট। মানে ফরেস্টে একটা ডায়েরি পেয়েছে, এটা সত্য না মিথ্যা। 3 নম্বর হলো আরিফ স্টে ইন ফরেস্ট ফর এ ফিউ উইক। আরিফ হলো তোমার কিছু সপ্তাহের জন্য তোমার ফরেস্টে বা বনে তোমার কি করছে, থাকছে। 4 নম্বর প্রশ্ন হলো আরিফ লার্ন টু বিল্ড এ শেল্টার ইন এ ফরেস্ট। মানে হলো তোমার ফরেস্ট বা বন সম্পর্কে সেখানকার যেই গাছের যেই তোমার আছে সেই বিষয়টা তোমাকে শিখছে আসিফ। 5 নম্বর বলেছে আসিফ অ্যাডভান্টেজ মেক হিম ডিসলাইক নেচার। আসলে আরিফ এই তোমার অ্যাডভেঞ্চার এবং হলো নেচার মানে প্রকৃতি সে কি করে, ডিসলাইক করে, মানে হলো অপছন্দ করে। এটা সত্য না মিথ্যা। তোমার জাস্ট সত্য হলে তো ট্রু লিখলেই উত্তর হয়ে গেল, আর ফলস হলে তার সঠিক উত্তরটাও লিখতে হবে। আমাদের এখানে অলরেডি এগুলো করাই রয়েছে, করে নেবে, তোমরা খালি দেখে নেবে, ঠিক আছে। 2 নম্বরে বলছে রিড দ্য স্টোরি এগেন অ্যান্ড ম্যাচ কলাম 1 and 2। মানে ওই যে স্টোরিটা উপরে যে স্টোরিটা দিয়েছে যে এখানে এই স্টোরিটা তোমাকে আবারও পড়তে বলছে। পড়ার পরে বলছে এই এ কলমের সাথে বি কলমে ম্যাচ করতে। এই উত্তরটা তোমরা সেই ওই যে তোমার ব্রাভ জার্নি আছে সেখানে কিন্তু পেয়ে যাচ্ছ। বলা হয়েছে আসিফ হোমস কোথায়, এই বিষয়টা স্মল নাকি, মানে এই বিষয়টা তোমাকে দেখতে হবে। তারপর দ্য অ্যানিমাল, এইটা এ কলম বি কলম তোমরা মিলাতে পারো, জাস্ট এর সাথে ধরো প্লাস দিয়ে লিখে দিলে কিন্তু উত্তরটা তোমরা বিষয়টা বুঝতে পারো। আমি আশা করি তোমরা এখানে বুঝে নিবা। অ্যান্ড এবার আমি চলে যাবো তোমাদের পরবর্তীতে। এখানে দেখো বলেছে পোয়েম বিষয়ে, মানে একটা কবিতা সম্পর্কে এখানে বলা হয়েছে। এখানে বলছে রিড দ্য ফ্লোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য সাম কোশ্চেন। এখানে তোমাকে এই পোয়েমটা পড়তে হবে, তারপরে এখানে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।
তো পয়েন্টটা তোমরা পড়ে নিবা, আসলে সেখান থেকে এখানকার উত্তরগুলো করতে হবে। যেমন ফার্স্ট প্রশ্নটা যদি আমি আসি, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, কিছু প্রশ্নের উত্তর দিতে বলছে। হোয়াট আর দ্য নেম অফ লিটল বয় ইন পোয়েম, এখানে কবিতায় একটা বালক রয়েছে যার নাম কি, সে বিষয়ে তুমি যদি এখানে কবিতাটি পড়ো তাহলে কিন্তু নাম পাবা। দেখো এখানে বলা হয়েছে ওয়ান্স দেয়ার ইজ এ লিটল বয় অ্যান্ড হিজ নেম ওয়াজ, এখানে দেখো লেখা আছে ভাভরয়, ঠিক আছে। এই যে এইটা হলো তোমার আসলে সঠিক উত্তর। যাক আমি যদিও উত্তর করছি না, তোমাদের কাছে জাস্ট বলে দিচ্ছে তোমাদের এই যে কবিতাটা, এই কবিতাতেই কিন্তু তোমাদের এই 3টা প্রশ্নের উত্তর থাকবে, তোমরা জাস্ট সেখান থেকে খুঁজে নিবা তাহলে তোমাদের হয়ে যাবে। তারপর 2 নম্বরে বলছে হোয়ার ডিড ভাভরয় গো অন হিজ অ্যাডভেঞ্চার, কোথায় সে আসলে অ্যাডভেঞ্চারে গিয়েছিল সেই বিষয়টা বলা হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড ভাভরয় ফাইন্ড ইনসাইড দ্য ক্যাভ, মানে কোথায়, ইনসাইড বলতে ভিতরে, ক্যাবের ভিতরে কেন গিয়েছিল সেই বিষয়টা তোমাকে বলা হয়েছে। তারপরে তোমাদের বি নাম্বার, হাউ মেনি স্টেন্স ইন দেয়ার ইজ এ পোয়েম, মানে কবিতা আসলে কতগুলো স্টেন্স আছে সেই বিষয়ে বলা হয়েছে। কতগুলো তোমাদের দেখো এখানে কয়টা প্যারা আছে, 3টা প্যারা রয়েছে, তার মানে এটার উত্তর হবে 3। তারপরে তুমি পরের প্রশ্নটা আসো, আমি আবারও বলছি যাদের উত্তর বা অ্যান্সার শিট দরকার তারা চলে যাও আমাদের এই প্লেলিস্টে, যা দেখো তোমাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু করা আছে। আমরা এখানে শুধুমাত্র তোমাদের প্রশ্নটা বোঝানোর চেষ্টা করছি যেন তোমরা উত্তর নিজেই করতে পারো, এবং যদি এই প্রশ্নটা ভালো করে সুন্দর করে বুঝে নাও তাহলে উত্তর করাও তোমাদের অনেক সুবিধা হবে। সি নাম্বারে দেখো বলেছে রাইট দ্য রিমেনিং ওয়ার্ডস ইন দ্য ফ্লোয়িং টেবিল, এই টেবিলে তোমাদের কিছু ওয়ার্ড লিখতে হবে, যেখানে অলরেডি এখানে 3টা, এখানে 3টা লেখা আছে, বাকিগুলো লিখে তোমাদেরকে পূর্ণ করতে হবে। এটা আমাদের কাছে অলরেডি করে দেওয়া হয়েছে। এরপর আসি পার্ট সিতে গ্রামার। এই মন্ডে ইউ ভিজিট এ হিস্টোরিয়াল প্লেস, মানে শেষ শনিবার, শেষ সোমবারে তুমি ঐতিহাসিক একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। ইট হ্যাজ এ ডিপ ইফেক্ট অন ইউর মাইন্ড, যেটা তোমার মস্তিষ্কে অনেক একটা গভীর ইফেক্ট ফেলেছে, ঠিক আছে, বা প্রভাব ফেলেছে। ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, যেখানে তুমি তোমার বন্ধুর সাথে এই জিনিসটা শেয়ার করতে চাও। রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, সহজ বাংলা যদি বলি তো এখানে 8 নম্বরে তোমাকে একটা ডায়লগ লিখতে হবে, যেখানে তুমি এবং তোমার বন্ধুর নাম দিয়ে পরপর বক্তব্য দেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা ডায়লগ লিখতে পারো, যারা ডায়লগ লিখতে পারো না তারা চলে যাও আমাদের প্লেলিস্টে, যে তোমরা ডায়লগের রুলসটা এবং এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। 9 নম্বর বলছে রাইট এ স্টোরি বেসড অন দ্য ফ্লোয়িং সিচুয়েশন, মানে এই সিচুয়েশন অনুসারে তোমাকে একটা স্টোরি লিখতে হবে, যেখানে বলছে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে, যে তুমি তোমাকে হারিয়ে ফেলেছো। তারপর সিচুয়েশন হলো এ বিজি সিটি, ঠিক আছে, মানে একটা বিজি বা ব্যস্ত শহরে তুমি তোমাকে হারিয়ে ফেলেছো। ক্যারেক্টার হলো ইউ আদার্স পারসন, তুমি এবং অন্য যে কেউ তোমাকে নিতে পারো ক্যারেক্টার হিসেবে। টাইম হলো লাস্ট সানডে এবং লাস্ট স্যাটারডে, মানে সর্বশেষ শনিবারে তোমাদের হলো সময়। এই অনুসারে তোমাকে একটি গল্প লিখতে হবে, তুমি নিজের মন মতো প্রশ্নটা লিখতে পারো। এখানে আরও একটু দেওয়া আছে ইউর স্টোরি শুড মেনটেন দ্য ফ্লোয়িং ফ্যাসিলিটি, মানে এই অনুসারে তোমাকে প্রথম বিগিনিং, ক্লোজিং থাকতে হবে, থিম থাকতে হবে, টাইম অ্যান্ড প্লেস থাকতে হবে, ক্যারেক্টার অ্যান্ড ইনসিডেন্ট, এই কয়টা জিনিস তোমাকে থাকতে হবে, তাহলেই হয়ে যাবে। এই ছিল তোমাদের ইংলিশ কোশ্চেন, যেটা আগামীকাল আসলে হতে যাবে। আমরা চেষ্টা করেছি তোমাকে সম্পূর্ণ প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার, আমরা চেষ্টা করি যেন তোমরা ভালো একটি কিছু করো, তোমাদের ভবিষ্যতে ভালো কিছু অর্জন করো, যেন ভালোভাবে সব কিছু শিখতে পারো। এই প্রশ্নটি যদি সঠিক অ্যান্সার চাও তাহলে চলে যাও আমাদের এই ডিসক্রিপশনে, অথবা তুমি যে প্লেস থেকে ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টে, যা দেখো তোমাদের এই সকল প্রশ্নের উত্তর অলরেডি আমরা করে দিয়েছি, সেখান থেকে তোমরা চাইলে এই প্রশ্নের উত্তরটি দেখতে পারো। যাই হোক, ইউটিউবের বিভ্রান্ত এড়ানোর জন্য তোমরা চাইলে আমাদের এখান থেকে দেখতে পারো, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে যাও। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।